ঘটনাটা 2006 সালের। ইন্ডিয়ান আইডলের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছিলেন এক প্রতিযোগী। নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে সে সবসময় স্বপ্ন দেখত ইন্ডিয়ান আইডলের মঞ্চে তার সুযোগ পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে যায়। অডিশনের মঞ্চ থেকেই বাদ পড়তে হয় তাকে। তারপর আর কোনোদিনই ইন্ডিয়ান আইডলের মঞ্চে পারফর্ম করার সুযোগ হয়নি। অধরাই থেকে গিয়েছে সেই স্বপ্ন। কিন্তু তার স্বপ্ন ছিল সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা, আর তার জন্য সে কোনোভাবেই কোনো প্রচেষ্টার খামতি রাখেনি। নিরাশ হওয়া তো দূরের কথা, নিজের কেরিয়ারের শুরুতে তিনি যা যা করেছিলেন তা যথেষ্ট অবাক করার মতো। একটা সময় একটি বইয়ের দোকানের বই থেকে নম্বর জোগাড় করে বিভিন্ন মিউজিক ডিরেক্টর থেকে প্রডিউসারদের ফোন করতেন। একদিন এক সময় ফোন করেন A.R. রহমানকে। এমনকি A.R. রহমান নিজে সেই ফোন রিসিভ করেন। তবে পরক্ষণে A.R. রহমান তাকে জানান তার ম্যানেজারের সাথে কথা বলতে। এভাবে নানানভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এভাবেই নিজেকে প্রতিষ্ঠা করেন বিশাল মিশ্র। উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিশাল মিশ্র 2016 সালে তামিল চলচ্চিত্র দেবীর মাধ্যমে সঙ্গীত জগতে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 2017 সালে করিব করিব সিঙ্গলে আতিফ আসলামের গাওয়া জানে দে গানটি কম্পোজ করেছিলেন। 2018 সালে আমলা পাগল দিওয়ানা ফিরসে সিনেমার জন্য রাপ্তা রাপ্তা গানটি কম্পোজ করেছিলেন। এছাড়াও রেস 3 সহ অনেক মুভিতে কাজ করেছেন সাফল্যের সাথে। সেই বিশাল মিশ্র যে কিনা ইন্ডিয়ান আইডলের অডিশনে আটকে গিয়েছিলেন, তিনি এবারে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পেলেন বিশাল শ্রদ্ধার্ঘ্য। উপস্থিত হলেন অতিথি হিসেবে, কাটলেন নিজের জন্মদিনের কেক। যেন জীবনের অসম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হলো। নিজের প্রচেষ্টায় বিশাল মিশ্র যে খ্যাতি অর্জন করেছেন তার সেটাকেই যেন সম্মানিত করলো ইন্ডিয়ান আইডলের মঞ্চ। শুধু তাই নয়, বিশাল মিশ্রকে সম্মান জানিয়ে সেদিনের পর্বে প্রতিযোগীরা বিশালের গানগুলি পরিবেশন করেন মঞ্চে। আসলে সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হতে গেলে যে রিয়েলিটি শোয়ে সাফল্য পেতেই হবে এমনটা নয়। এটা আরো একবার প্রমাণিত বিশাল মিশ্রের উত্থানের মধ্য দিয়ে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশাল জানান, জীবনের বৃত্ত পূর্ণ হওয়া একেই বলে বোধহয়। 2006 সাল থেকে আমি অডিশন দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি জানি অনেকেই হয়তো এটা জানে না। সবসময় আশা করতাম আমি নির্বাচিত হব, কিন্তু হইনি। আর আজ আমি এখানে এই মঞ্চে জন্মদিনের কেক কাটছি। এটা একটা দারুণ অনুভূতি। এটার থেকে ভালো অনুভূতি হয় না। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।